হ্যালো স্টুডেন্টস, আইসিআইসি বোর্ডে যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য আজকের ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যেটা কারণ হচ্ছে কি, যে তোমাদের যে জাভা বুকসটা রয়েছে টেক্সট বুক, সেখানে 6 নাম্বার চ্যাপ্টার, অলরেডি 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমার করানো ছিল। 6 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, যে ম্যাথামেটিক্যাল লাইব্রেরি মেথডসগুলো নিয়ে যে বলা আছে যে চ্যাপ্টারটা, সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। এবং এখানে শুধু ম্যাথমেটিক্সের লাইব্রেরি মেথডসই শুধু হবে না, এখানে টোটাল প্যাকেজ কি করে বানাতে হচ্ছে, কি করে আমি ব্লুজেতে একটা প্যাকেজ বানাবো, সেই প্যাকেজকে কি করে অন্য একটা ক্লাসের সাথে অন্য একটা ফাইলে আমরা কি করে ইম্পোর্ট করব, কানেকশন করব, পুরো বিষয়টা একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে এবং শিখতে পারবে। সুতরাং একদমই স্কিপ করে তোমরা দেখবে না, কন্টিনিউয়াসলি দেখবে, তবে তোমাদের ভিডিওটা কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে চলো দেখো, প্রথমে আমি ম্যাথমেটিক্যাল লাইব্রেরি মেথডস বলতে কি বোঝাচ্ছে সেটা আমি এখানে তোমাদেরকে আমি এখানে বলেছি। যে অ্যাকচুয়ালি ধরো যে কোনো একটা মানে ইট আর কি, ব্রিক্স যেটা হয় না, আমরা যে বাড়ি করি তার যে ব্রিক্সটা হয়, সেই ব্রিকটাকে যদি আমরা ধরে নেই যে একটা মানে মেথডস আর কি, মানে আমরা তো ব্রিক্সটা কি করে তৈরি হচ্ছে সেটা তো আমরা ওখানে দেখতে যাচ্ছি না। সেই রকমই আমরা যে সমস্ত প্রতিনিয়ত ডেইলি লাইফে আমরা যা যা জিনিসগুলো ইউজ করি, আমরা কি সেটার প্রসেসিংটা নিয়ে আমরা কি কোনো রকম কিছু সেটা আমরা কি মানে রেডি করছি, না আমরা রেডিমেড জিনিসটা আমরা ইউজ করছি। তো যেই জিনিসটা আমরা রেডিমেড ইউজ করছি, যেটার ইন্টারনাল ফাংশন বা ইন্টারনাল প্রসেসটা, এটা নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথা থাকে না। শুধুমাত্র আমরা ওই ওভারঅল টোটাল মানে কনসেপ্টটাকে নিয়ে আমরা কাজ করি। সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্স লাইব্রেরি মেথডসের মতন অনেকটা। ঠিক আছে, এবার ম্যাথমেটিক্স লাইব্রেরি তাহলে মেথডসটা মানে ম্যাথমেটিক্সের পারপাসে ইউজ হচ্ছে যে মেথডটা, সেটা ম্যাথমেটিক্যাল লাইব্রেরি মেথড। কিন্তু অ্যাকচুয়ালি লাইব্রেরি মেথড মানে মেথড বলতে কি বোঝানো হচ্ছে, মেথড বলতে বোঝানো হচ্ছে যে একটা রেডিমেড পিস অফ কোড। এবার ম্যাথমেটিক্যাল লাইব্রেরি মেথড যেটা পারফর্ম করে ম্যাথমেটিক্সের ক্যালকুলেশনের পারপাসে যেগুলো লাগছে, সের জন্য সেটা ম্যাথমেটিক্যাল লাইব্রেরি মেথড বলা হচ্ছে। কিন্তু এইখানে বিষয় হচ্ছে যে কি করে আমি এই লাইব্রেরি মেথড যে কথাটা বলছি, সেটা আমরা কি করে এখানে রেডি করব, বা সেটা কি করে এখানে রেডি হয়, বা এটা কার আন্ডারে থাকে, কি করে আমি একটা প্রোগ্রামের মধ্যে ম্যাথমেটিক্স লাইব্রেরিটাকে আমি কাজে লাগাবো, সেটা আমাদের জানার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দরকার আছে। দেখো, তারপরে হচ্ছে পরের সেকশনে হচ্ছে কেন আমরা এটা ইউজ করব। কারণ এটার এক নম্বর হচ্ছে প্রোগ্রামের এফিসিয়েন্সিটাকে আরও বেশি সেটা এনহ্যান্স করে, অ্যাকুরেসিটা হয় এনহ্যান্সিং হয়, আর কনভেনিয়েন্স থাকে। মানে কনভেনিয়েন্স বলতে কোডটাকে কি হয় না, ক্লিন এবং শর্ট আর খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। তো এই যে তিনটে ইম্পর্টেন্ট যে মানে মানে ইম্পর্টেন্স ইউজ, যেটা আমরা যার জন্য আমরা মেথডসগুলোকে ইউজ করছি, সেটা কি কি, একটা হলো এফিসিয়েন্সি, 2 হচ্ছে অ্যাকুরেসি, 3 হচ্ছে কনভেনিয়েন্স। এইবার পরে যেটা আছে এই জায়গাটায় আমরা প্যাকেজ সম্বন্ধে আমরা ব্যাপারটা দেখে নিই। যদিও এইটা কিন্তু তোমাদের বইতে নেই, আমি কিন্তু আগেই বলছি, প্যাকেজ এপিআই এগুলো নিয়ে ইন ডিটেল তোমাদের বইতে নেই। তোমাদের বইতে যেটা আছে সেটা হলো ম্যাথমেটিক্যাল লাইব্রেরি ফাংশনটা নিয়ে বলা আছে, কি কি লাইব্রেরি ফাংশনগুলো আছে ম্যাথমেটিক্সের, এবং সেই লাইব্রেরি ফাংশনটা কোন প্যাকেজের আন্ডারে আছে, java.lang এই লাইব্রেরি ফাংশনের মধ্যে আছে, এটা নিয়ে কিন্তু তোমাদের বইতে বলা আছে। কিন্তু কখনোই সেই জায়গাটাতে প্যাকেজ বা এপিআই সম্বন্ধে কিন্তু ডিটেলে বলা নাই। কিন্তু এটা জানতে হবে তোমাদের, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ইজি মনে হবে, না হলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। দেখো, প্রথমত হচ্ছে প্যাকেজ মানে একটা ফোল্ডারের টাইপের মতন, মানে ফোল্ডার যেমন আমরা করি থাকি সেরকমই হচ্ছে একটা প্যাকেজ। তাহলে আমরা যখন ব্লুজেতে একটা প্রোগ্রাম করি, দেখবে খেয়াল করে আমরা একটা প্রজেক্ট বানাই, তো প্রজেক্টটা কি, প্রজেক্টটা হচ্ছে একটা ওয়ান লাইক অফ ফোল্ডার। তাহলে একটা ফোল্ডার আমরা বানাচ্ছি, সেই ফোল্ডারের ভিতরে আমাদের ক্লাস প্রোগ্রামগুলো হচ্ছে, তাই তো। এইবার সেই যে প্যাকেজ মানে সেই যে ফোল্ডারটা আমরা যে হচ্ছে মানে প্রজেক্টটা, সেই প্রজেক্টের আন্ডারে যদি আমরা আরেকটা ফোল্ডার রেডি করি, যে ফোল্ডারের মধ্যে আমরা কি করব, আরেকটা ক্লাস করব, সেই ক্লাসের মধ্যে একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটাকে আমরা যে মেইন যে প্রজেক্টটা তার আন্ডারে ধরো আরেকটা ক্লাস থেকে সেই
ওই ওই ক্লাসের মেথডটাকে আমরা কল করব। তো এই রকম কনসেপ্টটা হচ্ছে প্যাকেজের কনসেপ্ট। এবার প্যাকেজ, এইটা প্যাকেজের আমরা বেনিফিটস কি, বেনিফিটস ওই একই আসছে কি যেটা আমরা ম্যাথমেটিক মডিউলের মেথডসের সম্বন্ধে আমি বললাম, যে অর্গানাইজেশন এবং মডুলারিটি হয় 1, 2 হচ্ছে নেমিং কনফ্লিক্ট রিজলিউশন হয়, 3 হচ্ছে অ্যাক্সেস প্রোটেকশন হয়, আর রিইউজেবিলিটি হয়। এই 4টে হলো ইম্পর্টেন্ট বেনিফিটস ফর জাভা প্যাকেজ। এবার জাভা প্যাকেজ কিন্তু দু রকমের হতে পারে। একটা হতে পারে হচ্ছে জাভা প্যাকেজ দু রকমের হতে পারে। দেখো, একটা হচ্ছে জাভা প্যাকেজ ইউজার ডিফাইন্ড জাভা প্যাকেজ, আর একটা হচ্ছে যে যেটা ইনবিল্ড আছে সেটা। এবার ইনবিল্ড যেটা আছে সেটাই হলো এপিআই, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এই যে জাভা প্যাকেজ অবলিক এপিআই লেখা, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেটা, এটা হলো অলরেডি ইনবিল্ট যেটা আছে যে প্যাকেজটা জাভাতে, সেটা হলো এপিআই। আর একটা হয় ইউজার ডিফাইন্ড, মানে আমরা নিজেদের মতন করে প্যাকেজ বানাতেও পারি প্রোগ্রামিং করার সময়, যেগুলো অ্যাডভান্স লেভেলে যখন জাভা প্রোগ্রামিং হয় সেখানে আমরা জাভা প্যাকেজগুলোকে বানিয়ে আমাদের ইম্পোর্ট করতে হয়। তো সেইটা আমরা কি করে করব সেটাই হলো বিষয়। তাহলে এই জায়গাটা তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো যে জাভা প্যাকেজ বলতে আমি একটা ফোল্ডারকে বুঝি। দেখুন লেখা আছে যে জাভা A package in Java is a mechanism used to group related classes, interface and sub-packages together. It acts like a container or folder that organizes your Java code, making it easier to manage and reuse. এইবার আমরা দেখব যে কি করে জাভার প্যাকেজকে নাম করতে হবে, মানে কি করে নেমিংটা দিতে হবে। দেখো, নেমিং দিতে হবে হলো এইরকম যে প্রথমে যে পোর্শনটা থাকে সেটা হয় প্যাকেজের নাম। দেখো লেখা আছে ইম্পোর্ট প্যাকেজ ডট নেম ডট ক্লাস। প্রথমটুকু হচ্ছে প্যাকেজের নাম, মানে প্যাকেজ ডট নেম, মানে প্যাকেজ কিওয়ার্ড নেম প্যাকেজের নামটা, ডট ক্লাস প্যাকেজের ভেতরে যে ক্লাসটা রেডি হচ্ছে সেটা হলো ক্লাসটা। তাহলে ইম্পোর্ট প্যাকেজ ডট নেম ডট ক্লাস, এইভাবে আমাদের ইম্পোর্ট করতে হয়। আর একটা আছে যেটা ইম্পোর্ট প্যাকেজ ডট নেম ডট স্টার, মানে ওই প্যাকেজটার মধ্যে যতগুলো ক্লাস আছে সবটাই এখানে ইম্পোর্ট হয়ে যাবে, যেটা আমরা কি করি জাভা ডট ইউটিল ডট স্টার যেটা আমরা দেই এখানে স্ক্যানার যখন ইউজ করি, মানে আমরা যখন ইনপুট নেই তখন আমরা অনেকেই সেখানে স্টার আমরা দিয়ে থাকি, তাই কি না? তো সেটার মানে হচ্ছে জাভা ডট ইউটিল যে প্যাকেজটা রয়েছে তার ভিতরে যতগুলো ক্লাস আছে সবটাই ওখানে ইম্পোর্টিং হচ্ছে। তাহলে এইটাই হলো কনসেপ্টটা যে কি করে জাভা প্যাকেজ আমি নেব। তাহলে আমি যেটাই বললাম, দেখো নিচে লেখা আছে প্যাকেজ আর ডিভাইড ইন টু ক্যাটাগরি। ওয়ান ইজ বিল্ট ইন প্যাকেজ, মানে যেটা অলরেডি ইনবিল্ট আছে জাভাতে, আর একটা হয় ইউজার ডিফাইন্ড প্যাকেজ। আমরা যেটা এখন শিখছি সেটা হলো ইউজার ডিফাইন্ড প্যাকেজ, আর তোমাদের বইতে যেটা আছে সেটা হলো বিল্ট ইন প্যাকেজ। বিল্ট ইন প্যাকেজটাতে আমরা পরে যাচ্ছি, আগে আমরা ইউজার ডিফাইন্ড প্যাকেজটা দেখে নিই। এইবার হলো যে প্যাকেজ তাহলে আমরা কিভাবে কাজ করব। দেখো, প্রথমত হচ্ছে প্যাকেজ একটা কিওয়ার্ড আমি একটু আগেই বললাম। তাহলে আমি একটা জাভাতে কি করব, একটা ফাইল বানাবো। মানে প্রথমত হচ্ছে যে প্রজেক্টটা তোমার থাকছে সেই প্রজেক্টের ভেতরেই আমি আর একটা ফোল্ডার বানাবো যেখানে হবে প্যাকেজ। এবার সেই ফোল্ডারের ভেতরে আমি একটা ক্লাস বানাবো। সেই ক্লাসটাকে বানাবো কি দিয়ে, উপরে লিখবো প্যাকেজের নাম, প্যাকেজ স্পেস নাম সেমিকোলন। তাহলে সেটা হলো একটা প্যাকেজ বলে সেভ হবে, সেই ক্লাসটা আমি বানাবো সেটা প্যাকেজ বলে মানে ওই নামে সেভ করে দেবো। এবার ওই যে প্যাকেজটা যে হলো, মানে এখানে যেমন যেটা করা হয়েছে মাই প্যাকেজ ক্লাস ডট জাভা, সেটা জাভা ফাইলই হবে। এবার সেই ডট জাভা ফাইলটাকে কম্পাইল করে আমরা ওটাকে রেখে দেবো, করে আবার একটা অন্য ক্লাস বানাবো ওই প্রজেক্টটার মধ্যে। ওই প্রজেক্টটার মধ্যে আমি কি বললাম যে প্রথমত একটা ফোল্ডার বানাতে হবে যার মধ্যে প্যাকেজটা থাকবে, আর একটা ফোল্ডারের আর একটা ক্লাস বানাবো যেখানে আমার মেইন প্রোগ্রামটা হবে, যেখানে আমরা এই প্যাকেজটাকে ইম্পোর্ট করব। এটা বিষয় দেখার। তাহলে আমরা এবার একটু প্র্যাকটিক্যালি দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো, আমার এখানে অলরেডি ব্লুজি এখানে ওপেন করা আছে, তোমাদের দেখাবো বলে আমি অলরেডি ওপেন করে রেখেছি। এই যে আমার এসডি বলে যে প্রজেক্টটা রয়েছে এখানে অনেকগুলো ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব ভ্যারাইটি ক্লাসগুলো রয়েছে। এবার এই জায়গাটাতে আমি আর একটা প্রজেক্ট বানাবো, মানে আর একটা ফোল্ডার রেডি করব যেখানে হবে প্যাকেজটা। এইবার ব্লুজেতে অলরেডি প্যাকেজ বানানোরই একটা এখানে টেকনিক আছে। কীরকম, এই জায়গাটাতে রাইট ক্লিক করে এই যে নিউ প্যাকেজ বলে করবো, এটা কিন্তু একটা ফোল্ডার রেডি হচ্ছে, রাইট? সেই ফোল্ডারের নামটা আমি এখানে দেব, ধরো দিলাম মাই প্যাকেজ, এটাই হবে কিন্তু প্যাকেজের নাম। মাই প্যাকেজ CK
এটাই হবে প্যাকেজের নাম। ওকে, দেখো এই যে প্যাকেজ, এই প্যাকেজটা হলো একটা ফোল্ডার হলো কিন্তু। এবার এটাকে আমরা ওপেন করব। ওপেন করলে পরে এরকম আসবে। এইখানে আমরা কি করব, এখানে আমরা ক্লাস বানাবো, যেটা আমি একটু আগে বললাম, একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের ভিতরে আমি একটা ক্লাস রেডি করব, সেটাকে আমি ডট জাভা দিয়ে সেভ করব, করে হলো সেটা হলো প্যাকেজ। তাহলে এখানে দেখো ক্লাস আসলো। এইবার আমি এখানে ক্লাসের নামটা দেবো, যেটা আমি যা খুশি দিতে পারি, ধরো আমি ABC একটা নাম দিলাম, একটা ক্লাসের নাম দিলাম, দিতে হয় দিলাম। এইবার ABC এটাকে আমি ওপেন এডিটারে যাব। এখানে একটা খেয়াল করো, যখনই ওপেন এডিটার আসলো দেখো ওপরে প্যাকেজ কিওয়ার্ড দিয়ে মাই প্যাকেজ বলে আমি সেভ করেছিলাম না, প্যাকেজের নাম দিয়েছিলাম, চলে আসছে। এটাই আমি এখানে বললাম যে প্যাকেজ কিওয়ার্ড দিয়ে প্যাকেজের নাম দিতে হবে। এইটা আমার লাগবে না, এটা আমাকে এখান থেকে আমার তুলে দিতে হবে, এই জায়গাটুকু লাগবে না, আমার লাগবে পাবলিক ক্লাস ABC, বাদ বাকি আর এগুলো কিচ্ছু লাগবে না, এগুলোকে আমরা সব তুলে দেবো। ঠিক আছে, কালি ব্যাকেটটা লাগবে। এইটা গেল হচ্ছে ক্লাসটা, কিন্তু এখানে আমরা মেইন ফাংশন করব না, এখানে আমরা করব কি, মেথডটা দেব। মেথডটা কি দেব, পাবলিক ভয়েড, আমরা মেথড দেব, ধরো ডিসপ্লে আমি দিচ্ছি, ডিসপ্লে একটা মেথড দিচ্ছি, যে মেথডের ভেতরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে আমি দিচ্ছি হলো দিস ইজ মাই প্যাকেজ, এই কথাটা শো করবে জাস্ট। ঠিক আছে, এটা আমি ডিসপ্লে ফাংশানের ভেতরে আমি দিলাম, মেইন ফাংশন কিন্তু এখানে হবে না, খেয়াল করবে। এইবার এটাকে আমি কম্পাইল করে দেবো, কম্পাইলড হয়ে গেল। এটাকে আমি এবার বন্ধ করে দিতে পারি। এইবার চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব ওই প্রজেক্টটার আন্ডারে, যেটা এসডি প্রজেক্টটা ছিল, মানে এটা একটা ফোল্ডার। আমি কি বললাম, যে ব্লুজেতে যে প্রজেক্টটা হয় সেটা একটা ফোল্ডারই হয়, তার ভেতরে আর একটা ফোল্ডার বানাতে হবে, যে ফোল্ডারটা হবে প্যাকেজ, সেই প্যাকেজের ভেতরে একটা ক্লাস বানাতে হবে, যেটাকে সেভ করতে হবে ডট জাভা দিয়ে। কিন্তু ব্লুজেতে অলরেডি সেই প্রসেসটা এখানে করাই রয়েছে, তার জন্য আমার এখানে এক্সট্রা ফোল্ডার বানাতে হচ্ছে না, কিন্তু এটা একটা ফোল্ডারই হচ্ছে। এর ভেতরে আমি যে ক্লাসটা বানালাম, এইবার সেটাকে আমি ধরো এখানকার যে কোনো একটা ক্লাসের মধ্যে আমি ইম্পোর্ট করব। এখানে আমি কার ক্লাসের ভেতরে আমি ঝুঁকছি, এটা কার ক্লাস প্রোগ্রামটা করা আছে, ঠিক ওপরে আমি এখানে ইম্পোর্ট করব, যেটাখানে তোমরা যে জায়গাটা তোমরা স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করো থাকো, সেই জায়গাটাকে আমি এখানে ইম্পোর্ট করব। কিন্তু এটা ইউজার ডিফাইন্ড, এটা আমি বানালাম এখনই। সেইটা আমি এখানে কি দেবো, যে প্যাকেজের নাম কি দিলাম, মাই প্যাকেজ, মাই প্যাকেজ ডট ক্লাসের নাম যদি দিয়ে দিই তাহলে স্পেসিফিক ওই ক্লাসটাই এখানে হবে, আর যদি না দিই তাহলে স্টার্ট ডট দিলেও হবে, মানে ডট স্টার্ট দিলেও হবে। তাহলে এটা গেল এই যে মাই প্যাকেজের ABC ক্লাসটা, তাহলে ইম্পোর্টিং হলো, তাই তো। তাহলে এইবার আমার এখানে তাহলে যখন এই প্রোগ্রামটা রান করব, এবার কম্পাইল করে দিলাম, কিন্তু এবার কম্পাইল করে দিলে হবে না, কারণ এখানে কি করতে হবে, ওই যে ডিসপ্লে ফাংশনটাকে এখানে কল করতে হবে। তাহলে ডিসপ্লে ফাংশনটাকে কল করতে হলে তাহলে ওই ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে, কারণ ক্লাস তো নিজে রান করতে পারে না, তাকে রান করানোর জন্য অবজেক্ট লাগে, তাহলে সেই অবজেক্টটা আমাকে এখানে বানাতে হবে। তাহলে ধরো এখানে OBJ বলে একটা বানাচ্ছি নিউ ফর কিওয়ার্ড দিয়ে, যেটা ABC এটা। এবার এটার পরে এইখানে দিয়ে দিলাম, এখানে হচ্ছে তোমার OBJ ডট ডিসপ্লে ফাংশন। এটা কিন্তু এই ক্লাসে না, এটা ওই ক্লাসে, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারলে ব্যাপারটা। কম্পাইল এখানে করে দিলাম। এইবার এটাকে আমরা যদি রান করি কার ক্লাসের মধ্যে, তাহলে আমি ওখানে কি দিয়েছিলাম, দিস ইজ মাই প্যাকেজ। এই দেখো দিস ইজ মাই প্যাকেজ লেখাটা কিন্তু এই ক্লাসে ছিল না, ওটা প্যাকেজের ক্লাসে ছিল, আর এটা ছিল এই প্রোগ্রামটার মধ্যে, মানে এই ক্লাসের মধ্যে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এইটা গেল ইউজার ডিফাইন প্যাকেজ বানালাম আমি, মানে আমাদের নিজের মতন করে প্যাকেজ বানালাম। আর একটা এইবার তোমাদের বইতে যেটা আছে সেটা হলো অলরেডি ইনবিল্ট, যেটা বিল্ট ইন যে প্যাকেজ সেটা। তাহলে এই পর্যন্ত আমরা ছিলাম, এখানে আমরা অলরেডি প্র্যাকটিক্যালে দেখে নিলাম কী করে প্যাকেজ বানাতে হবে, কী করে প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। এরপরে আমরা চলে আসলাম এখানে ওয়ার্কিং উইথ প্যাকেজ, এটাও আমাদের হয়ে গেছে, এটা প্র্যাকটিক্যালি দেখেই নিলাম আমরা। API সম্বন্ধে আমি বললাম, ইনবিল্ট যেটা আছে এটা নিয়ে আমি এখন বলবো। দেখো কতগুলো আমাদের ইনবিল্ট প্যাকেজ তো অনেক আছে, শয়ে আছে, কিন্তু আমাদের যেগুলো কমন, যেগুলো সবসময় লাগে, সেগুলো এই যে জাভা ডট ল্যাং, যেটার মধ্যে ম্যাথমেটিক্সের আছে তোমাদের যেটা আছে, জাভা ডট ইউটিল যেটার মধ্যে স্ক্যানার ক্লাস রয়েছে, জাভা ডট IO
যেটার মধ্যে ইনপুট আউটপুট অপারেশনগুলো হয়ে থাকে, ফাইল ইনপুট ফাইল আউটপুট এগুলো ফাইল পারপাস, মানে ফাইল যদি আমরা অ্যাটাচ করি তবে। জাভা ডট নেট এটা নেটওয়ার্কিং অপারেশনের জন্য লাগে। জাভা ডট এডাব্লিউটি এটা গ্রাফিক্স প্রোগ্রামের জন্য লাগে। তাহলে এইগুলো হচ্ছে কমন কয়েকটা ইনবিল্ট প্যাকেজ, রাইট, যেটাকে আমরা এপিআই বলছি। এরপরে হলো এইবার এখানে ওই জাভা ডট ল্যাং যেটা তোমাদের বইতে আছে, এইবার তোমাদের আমি আবার তোমাদের টেক্সট বুকে ফিরে আসলাম আবার মেইন জায়গাটাতে, যে জাভা ডট ল্যাং প্যাকেজ যেটার মধ্যে এইবার আমরা তোমাদের প্যাকেজ নিয়ে কোনো রকম কনফিউশন থাকার কথা না। তাহলে এই প্যাকেজের মধ্যেই হচ্ছে আমার ম্যাথমেটিক্সের মেথডগুলো রয়েছে। এবার যদি সব মেথডগুলো আমরা এখানে অ্যাড করি তাহলে কী করতে হবে, ডট স্টার দিতে হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার যে জাভা ডট ল্যাং অলরেডি অটোমেটিক্যালি এখানে ইম্পোর্টিং হয়ে যায়, এখানে আলাদা করে এটাকে ইম্পোর্ট করতে হয় না। এটাই হলো এখানে এক্সেপশনাল আছে, ঠিক আছে। এরপরে হলো এই যে ম্যাথ ক্লাস, যেটা ম্যাথ ক্লাসটা ওই জাভা ডট ল্যাংয়ের মধ্যে আছে প্যাকেজের মধ্যে। এবার এই ম্যাথ ক্লাসের মধ্যে কী কী ফাংশনগুলো রয়েছে, যেটা আমি ডিসপ্লে ফাংশন দিয়েছিলাম ওখানে, সেটা হলো এখানে পাও ফাংশন, যেটা পাওয়ার করবে। পাওয়ারের মধ্যে দুটো আর্গুমেন্ট লাগবে, একটা বেস একটা এক্সপোনেন্ট, ঠিক আছে। কি হবে না, ম্যাথ ডট পাও 2,3 মানে 2 এর পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার কিউব মানে 8 অ্যান্সার হবে। তারপরে স্কিউআরটি মানে স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট মানে 25 দিলে 5 হবে, ম্যাথ ডট স্কিউআরটি, বুঝতেই পারছো সব। তারপরে এবিসি মানে অ্যাবসোলিউট ভ্যালু হবে, মাইনাস হবে না, পজিটিভ ভ্যালু হবে। তারপরে রাউন্ড কী হবে না, পয়েন্টের পরে 5 হলে পরে বা 5-এর বেশি হলে পরে সেটা নিয়ারেস্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যায়, মানে 4.5 মানে 5 দেখাবে, এটা গেল। তারপরে সেল মানে কি, যে এটা ডাউন অ্যারো হয়, মানে ডাউন বলতে যেটা তোমার রাউন্ডে হচ্ছিল 0.5 বা 0.5-এর বেশি থাকলে সেটা রাউন্ড হচ্ছে, নিয়ারেস্ট হচ্ছে। এটা কি হবে, এটা হবে যে যদি 4.2 থাকে তাহলে সেটাকে আমরা 3 ধরে নেবো, ঠিক আছে। বা ধরো 4.1 থাকলো সেটাকে আমরা মানে পরবর্তী মানে আপের ভ্যালুটা নেবো, সরি ডাউন না, ডাউনটার পরেরটা আছে, এটা আপের ভ্যালুটা নেবো সেল মানে 4.1 মানে 5 নেবো। আবার এইটা হচ্ছে ফ্লোর মানে কি, যে ধরো 4.1 মানে পয়েন্ট ডেসিমেল পার্টটা নেবো না, হোল নাম্বারটা নেবো, 4.1 থাকলে 4ই নেবো। আর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আমরা দেখতে পারবো এখান থেকে। মিনিমাম ম্যাক্সিমাম বলে দুটো ফাংশন রয়েছে এখানে ম্যাথ ক্লাসের মধ্যে। তারপরে র্যান্ডম, এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু যদি জেনারেট করতে হয় তাহলে র্যান্ডম ভ্যালু আমরা এখানে জেনারেট করতে পারবো। তারপরে হচ্ছে এবার হচ্ছে তোমার এক্সপ্রেশন কি, এক্সপ্রেশন মানে তো আমরা বুঝতে পারছি ইকুয়াল টু বি প্লাস সি, এটা একটা এক্সপ্রেশন যেখানে অপারেটর এবং অপারেন্ট দুটো থাকে। আর টাইপস অফ অপারেটর, এটা অলরেডি এগুলো তোমাদের অপারেটরস যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারেই এগুলো আমি অলরেডি বলে দিয়েছিলাম, এখানে আর কিছু বলার নেই। কিন্তু তোমাদের বইতে এই জায়গাটাতে আবার রিটার্ন আবার আছে, ঠিক আছে। তো সেই জায়গাগুলো একবার একটু দেখে নেবে তাহলেই হবে, ওই জিনিসগুলো এখানে আর রয়েছে। হ্যাঁ, প্রেফিক্স এফিক্স প্রেসিডেন্স সব তোমাদের অলরেডি, টাইপকাস্টিং এগুলো সব আগেই করে নেওয়া, টাইপকাস্টিং প্রবলেমও তোমাদেরকে করিয়েছিলাম। এটা একটা রিক্যাপ আমি দিচ্ছি যে আজকের এই ভিডিও বা আজকের এই ক্লাসটাতে আমরা কী কী দেখলাম, যে ম্যাথ ক্লাস দেখলাম, জাভা ডট ল্যাং এবং এক্সপ্রেশন, অপারেটর, প্রেসিডেন্স এবং টাইপকাস্টিং। এটাই তোমাদের এই বইতে এই চ্যাপ্টারটাতে রয়েছে, 6 নম্বর চ্যাপ্টার ম্যাথমেটিক্সের লাইব্রেরি মেথডস। তাহলে এটাই হলো আজকের ক্লাসে। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় একদম ফিল ফ্রি আমাদেরকে কমেন্ট করতে, কোনো রকম দ্বিধাবোধ করবে না, একদম যখন খুশি তখন যে কোনোভাবে তোমরা আমাকে মেসেজ করো, কোনো জায়গা বুঝতে পারছো না বলো, আমি আবার ফার্দার তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে আজকের আজকের ক্লাসের মধ্যে এই বন্ধু রইলো, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটাল থাকো এবং পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।